রাব্বি, চল হুজুরের কাছে যাই। চল যাই। হুজুর, আমার নামাজে অনেক চিন্তা ভাবনা আসে, আমার কি নামাজ হবে? হে হুজুর, আমারও আসে। দাঁড়াও, তোমাদের একটা ঘটনা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসলেন এবং বললেন, আমার নামাজে অনেক চিন্তা ভাবনা আসে, আমার কি নামাজ হবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না। তখন সাহাবীটা মন খারাপ করে চলে গেল এবং তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং বললেন, লোকটা মন খারাপ করে চলে গেল কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমার কাছে জিজ্ঞাসা করেছিল নামাজি চিন্তা আসলে নামাজ হবে কিনা, আমি বলেছি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, তুমি আমার সামনে 2 রাকাত নামাজ আদায় করো, আমি তোমাকে একটি চাদর দেব। তখন আলী 2 রাকাত নামাজ পড়লো এবং নামাজে চিন্তা করলো চাদরটা কিরকম হবে, কি রকমের হবে, আর অন্যান্য চিন্তা। সে নামাজ শেষে আলী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার চাদরটা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি গিয়ে নামাজে কোনো চিন্তা করেনি? আলী তখন বলল, হ্যাঁ হুজুর, আমি চাদরটার বিষয়ে নামাজে অনেক চিন্তা করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের চিন্তা ভাবনা আসলে নামাজ ভাঙে না, কিন্তু আমাদের উচিত নামাজে আল্লাহর প্রতি ভয় রাখা। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।